নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। তো আজ হচ্ছে 1 সেপ্টেম্বর, রবিবার, আর এখন বাজছে প্রায় পৌনে 8টা। তো সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছিলাম। আর কালকে ঘুমাতে ঘুমাতে ওই 3:30 বেজে গেছিলো, আর সকালে অ্যালার্ম দিয়েছিলাম ওই 5:30টার সময় আর কি। তো ওই 2 ঘন্টার মতো ঘুম হলো আর কি কোনো রকম। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হলো এই কারণে, কারণ যাবো সিউড়ি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম, ব্রাশও করা হয়নি এখনো, তো জাস্ট ঢুকলাম বাড়ি। তো দেখি এবার ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হবো, আর তারপর দেখি দাড়িটা ট্রিম করবো। দাড়ি ট্রিম করার পর চুলটাও কেটে আসতে হবে, দেখছি চুলটা বড় হয়ে গেছে। তো তারপরে স্নান টান সেরে বেরোবো সিউড়ি, বোনের বাড়ি যাবো, আর বোন আসবে আজকে। তো যাই, ফ্রেশ ট্রেশ হই, তারপর আবার পরে কথা হচ্ছে। A few moments later. দাড়িটা ট্রিম করার পর জয়ন্তের কাছে চুলটাও কাটিয়ে আনলাম আর কি। আর এসে স্নান টান সেরে ফ্রেশ হয়ে যে রেডি হয়ে গেছি। আর এখন বাজছে প্রায় 8:30। তো দেখি এবার বেরিয়ে পড়বো। তো আকাশে দেখছি মেঘলা রয়েছে বেশ, আকাশ মেঘলা এখন, তবে গরমও রয়েছে বেশ ভালোই। তো যাই, বেরিয়ে যাই, একদম গিয়ে বোনের বাড়িতে গিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। রেডি হয়ে যখন নিচেতে গেলাম তখন দেখছি গাড়ি অলরেডি দাঁড়িয়ে আছে। তো যাই হোক বেরিয়ে পড়লাম, আর বেরোতে বেরোতে প্রায় 8:45 বেজে গেছিলো। তো অন্যান্য সময় কি হয়, হাঁসরা তারপরে ব্রাহ্মণডি পাড়ুই হয়ে সিউড়ি যাওয়া হয়, কারণ এইদিকে রাস্তাটা অনেকটা কম হয় আর কি। যদিও বা রাস্তাটা গ্রামের ভেতর দিকে গেছে, তাই সময়টা মোটামুটি একই লেগে যায়, কিন্তু রাস্তাটা শর্টকাট হয় অনেকটাই। তো যাই হোক ওইদিকে রাস্তাটা এখন যাওয়া যাবে না ওইদিকে রাস্তায়, কারণ গোল্টে সাঁকো যেটা আছে, গোল্টে সাঁকো, সেটা কন্ডিশন খুব খারাপ। তো বড় গাড়ি যাচ্ছে না ওদিক দিয়ে, তাই বোলপুর হয়ে যাওয়ার জন্যই ডিসিশন নেওয়া হলো আর কি। তো এইদিকে রাস্তাটায় বেশ ভালোই লাগে। একটা হচ্ছে ইলামবাজার জঙ্গলটা পেরোনোর সময় তো অসাধারণ লাগে। আর একটা হচ্ছে পাড়ুই মোড় ঢোকার আগে যে রাস্তাটা আছে, ওটাও অসাধারণ লাগে, দুদিকে একদম খেজুর গাছে ভর্তি। আর তারপরে তো ধান ক্ষেত আছে আর কি। আর ঢোকার আগে বেশ কয়েকটা টার্নিং আছে, ওই টার্নিংগুলো কিন্তু অসাধারণ লাগে। তো অনেকটা ওই রেসিং ট্র্যাক যেগুলো হয়, কার রেসিং বা বাইক রেসিং ট্র্যাক যেগুলো হয়, তো ওগুলোর মতো অনেকটা ফিল হয় আর কি জায়গাটা। তো যাই হোক রাস্তাঘাট পেরিয়ে তারপর পৌঁছে গেলাম সিউড়ি। আর সিউড়ি যখন ঢুকলাম তখন বাজছে প্রায় 10টা। বোনের বাড়ি পৌঁছে সবার আগে টিফিনটা সেরে ফেলাম। তো টিফিনের ব্যাপারটা পরে বলছি তোমাদের। তো টিফিন যখন করছিলাম তখন ভাগ্নে ঘুমাচ্ছিল আর কি। তো টিফিন করার পরেই দেখছি ভাগ্নে জেগে গেছে, তো ভাগ্নের সাথেই খেলা করতে লেগে পড়লাম। কে এটা? এই কে? টেকে টেকে কে রে এটা? আয়। হুম। 2,000 years later. প্ল্যান তো ছিল একটু সকাল সকালই বোনের বাড়ি চলে যাব, ওই 9টার মধ্যে ঢুকে যাব, তারপর টিফিন করে কিছুক্ষণ রেস্ট করে ওই 11টার মধ্যে বেরিয়ে যাবো আর কি। কিন্তু দুদিকে লেট হয়ে গেলো আর কি, যেতে যেতেই ওই 10টা বেজে গেছিলো। তা এদিকে বেরোতে বেরোতেও প্রায় 12টা বেজে গেলো আর কি। তো যাই হোক আমি বোন আর ভাগ্নে মিলে বেরিয়ে পড়লাম। আর ভাগ্নে দেখছি আজকে বেশ খুশিতেই আছে, কারণ লাস্ট টাইম যখন ভাগ্নে আমাদের বাড়ি থেকে গেছিলো এই 4 চাকাতেই গেছিলো আর কি। তো সেই সময় ও প্রচণ্ড কান্নাকাটি করেছিল এই বদ্ধ অবস্থাতে। তো আগের বার যখন ভাগ্নেকে আনতে গেছিলাম তার জন্য অটো নিয়ে গেছিলাম। তো অটোতে বেশ খোলামেলা থাকে, বেশ বেশ হাসি খুশিতে এসেছিলো আর কি। তো যাই হোক এইবারে বেশ দেখলাম অন্যরকম ওই রকম কোনো কান্নাকাটি ভাব নেই আর কি। আর এদিকে দেখছিলাম টায়ার্ডও ছিল একটু। তো আমার কোলে নিয়েই আসছিলাম আর কি, তো কোলে আস্তে আস্তে ও ঘুমিয়ে পড়েছিল। তো যাই হোক বাড়ি ঢুকলাম প্রায় 1টার সময়। এখন বাজছে প্রায় 1:15, আর ফাইনালি চলে এসেছি বাড়ি। তো এখনও পেটটা ভর্তি আছে, এখনো খেতে পাইনি যদিও বা। আজকে টিফিনটা একটু হেভি হয়ে গেছিলো টিফিনটা, তো পৌঁছাতে পৌঁছাতে তো প্রায় 10টা বেজে গেছিলো। তো তারপরে করতে বসেছিলাম টিফিন। তো প্রথমে ছিল লস্যি ছিল, আর তারপরে ছিল পুরি ছিল, বড় বড় সাইজের অনেকগুলো পুরি ছিল, সাথে ছিল ঘুগনি। আর এদিকে প্রায় 3 রকমের মিষ্টি ছিল, আর ছিল ডিম, কলা, খেজুর, আপেল, আর শেষে ছিল পাঁপড়, আর ছিল কফি। তো একটু বেশি খাওয়া হয়েছিল আর কি। তো যাই হোক যাওয়ার পর অনেকক্ষণ রেস্ট টেস্ট করে ভাগ্নেকে অনেকক্ষণ নিয়ে খেলা করা ছিল। তো বেরোতে বেরোতেই 12টা বেজে গেছিলো বেরোতে আর কি। তো জাস্ট ঢুকলাম বাড়ি। তো দেখি কিছুক্ষণ রেস্ট করবো, রেস্ট করার পর লাঞ্চ করবো, লাঞ্চ করে দেখি ঘুমাবো, কারণ ঘুম একদম হয়নি, ওই 2 ঘন্টার মতো ঘুম হয়েছিল রাত্রে। তো যাই হোক ঘুম থেকে উঠে বিকাল হয়তো তোমাদের সাথে কথা হবে আবার। এই যে আঙুলে যে ফোসকাটা পড়েছিল ওর উপরে চামড়াটা উঠে গেছে আর কি। আর দেখলে বুঝতে পারবে ভেতরেও আরেকটা ফোসকা পড়ে আছে, তো সেটারও চামড়া উঠে যাবে। তো এরকমই হয় আর কি, ডিউটি করতে করতে হাতে ফোসকা পড়ে, আর কাজ করতে করতে ফোসকা উঠে যায় আর কি। তো যাই হোক দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম, তাই লাঞ্চ করা হয়নি। আর 5টার সময় ঘুম থেকে উঠে লাঞ্চ করলাম। আর লাঞ্চে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দালুসানা, এদিকে ছিল মাছের তেল ভাজা ছিল, পটল আলু ভাজা ছিল, 1 পিস মাছ ভাজা ছিল এদিকে, আর ছিল ডাল, আর বাঁধাকপি আলুর তরকারি। তো লাঞ্চ করার পর উপরে এসেই শুয়েছিলাম, রেস্ট করছিলাম। উঠলাম একদম সন্ধেবেলায় ভাগ্নের সাথে খেলা করার জন্য। আর এই যে এদিকে ভাগ্নের খেলা শুরু হয়ে গেছে। তো দুপুর থেকে বেশ কান্নাকাটি করছিল ঠিকই, কিন্তু এখন বেশ ঠিকই আছে।
এই যে বেলুন ফুলিয়ে ওকে একবার দিয়ে দিলে হয়, বেলুন পেলে একবার বেলুনের সাথে খেলা করতে করতেই ও সময়টা কেটে যায় আর কি। তো যাই হোক, এখন এই সন্ধ্যাবেলাতে একটু হাসি খুশি ছিল আর কি, আর ওর সাথে খেলা করতে করতেই সন্ধ্যাটা পেরিয়ে গেল। তো ওর সাথে খেলা করার পর ভিডিও এডিট করতে বসেছিলাম, আর উঠলাম একদম রাত্রে প্রায় 10:30টার সময় ডিনার করার জন্য। আর আজকে ডিনারে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ আলু সানা ছিল, এদিকে ছিল পটল আলু ভাজা, আর এদিকে ছিল মাছের টক ছিল একটা, আর ছিল ডাল। তো লাঞ্চ করার পর তারপরে চলে এলাম ওপরে। দুপুরে আসার পর থেকেই ভাগ্নে বেশ ভালোই কান্নাকাটি করছে আর কি। তো নতুন জায়গা তো একটু সময় লাগবে, আর এখনো হয়তো মুখ চেনা হয়নি সবার। তো যাই হোক, সন্ধ্যের দিক থেকে ঠিকঠাকই ছিল, বেশ ভালোই খেলা টেলা করছিল আর কি। তো সন্ধ্যে থেকে ওকে নিয়ে সময়টা পেরিয়ে গেল। আর দুপুরে আর লাঞ্চ করিনি, তো শুয়েছিলাম, ঘুমাচ্ছিলাম আর কি। ওই বিকেল দিকে বা সন্ধ্যেই বলা যেতে পারে, তখন উঠে লাঞ্চ টাঞ্চ করে তারপরে রেস্ট করছিলাম। আর সন্ধ্যে তো ওকে সময় নিয়ে খেলা করতে করতে সন্ধ্যাটা কেটে গেল। যাই হোক, তো কালকে আছে আবার ডিউটি। আজকের দিনটা 3:30 বেশ ভালোই গরম ছিল আর কি। তো যাই হোক, আজকে ব্লগটা এখানে এন্ড করছি। ভিডিও ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নিও। তো আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার কালকে।